আজকে আমরা সকলে মিলে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কুয়াকাটা ভ্রমণ করব, তাই সকাল সকাল রওনা করে দিলাম। আমরা সারা রাস্তা আনন্দ করতে করতে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের টিমে রয়েছে সব মিলিয়ে ২৬ জন। তো আমরা সকলে মিলে খুব আনন্দ করতেছি। সারা রাস্তা আমাদের কোনো ক্লান্তি হচ্ছে না, এত পরিমাণ আমরা আনন্দ করছি। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কুয়াকাটার সম্পূর্ণ জার্নিটাই আমরা ভেঙে ভেঙে যাচ্ছি, অর্থাৎ লোকালভাবে। তো আমরা প্রথমে অটোতে যাচ্ছি, এরপর আমরা বাস নিয়ে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি পুরাঘাটা ফেরিঘাট। তো আমরা এখানে খেওয়া পার হয়ে ওপার যাব। আমরা অল্পের জন্য ফেরিটাকে ধরতে পারলাম না, এখন আমরা ট্রলারে পার হব। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা ওপারের উদ্দেশ্যে পার হচ্ছি। আমরা ট্রলার পার হয়ে বাস নিয়ে নিলাম এবং বাসে আমরা আনন্দ করতে করতে জার্নি করতে লাগলাম। আমরা বেশ কয়েক ঘন্টা জার্নির পর অবশেষে পৌঁছে গেলাম সেই সাগরকন্যা কুয়াকাটায়। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের টিমের কিছু অংশ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাই এই মুহূর্তে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং এই আমাদের হচ্ছে ক্যামেরাম্যান, দেখুন কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। কদু আবু সালে দেখ মুই কমে আইছি, এই দেখ এই কুয়াকাটা, আমি তো না বেড়া, হ্যাঁ দেখ মুই কমে আইছি, এই দেখ এই দেখ কুয়াকাটা, দেখ দেখ ভালো রে, দেখ মন ভরে দেখ, টাই দিয়ে আবি তো না, ঘরের কোনায় বই থাকবি, এই দেখ তোকে ফ্রিতে দেখাই মাগনা, দেখ দেখ কি সুন্দর। এতক্ষণ আমি আমার বন্ধু এবং একটি ছোট ভাইকে একটু দেখালাম, কারণ ওরা অনেকবার কুয়াকাটা আসার কথা বলে আসে নাই, যার কারণে একটু দেখাতে হলো। তো এখন আমি আপনাদেরকে কুয়াকাটার সৌন্দর্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সমুদ্র সৈকত কুয়াকাটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমি সমুদ্র সৈকত কুয়াকাটায়। এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা রয়েছেন। দর্শক দেখুন, এখনই সমুদ্রে ঢেউ আসবে, আমরা একটা ঢেউ দেখার অপেক্ষায় আছি। ঢেউ চলে এসেছে খুবই কাছে, আমরা একটা ঢেউ দেখবো। এই যে ছোট ছোট ঢেউ, খুব একটা বড় ঢেউ এই মুহূর্তে নাই। আমি একটু আচার তলায় লই, আচার তলায় লই, জান একটু আচার তলায় লই। দর্শক এখনই সূর্য অস্ত যাবে, তো হাজারো মানুষ এখানে ভিড় করছে। আমাদের বরিশালের একটি ঐতিহ্য বলা চলে। তো আমরা এখন রয়েছি এখানে, সূর্যটা দেখুন কিভাবে অস্ত যাচ্ছে। সূর্য কিন্তু একেবারে